তো আমরা এখন যেই প্রবলেমটা দেখার ট্রাই করব সেটা হচ্ছে 13.29। এই প্রবলেম বলছে যে আমাদের একটা 3 কেজি ব্লক আছে, ওকে। তো এই ব্লকটাকে হচ্ছে ঝুলন্ত অবস্থায় আছে, এটা ইনিশিয়ালি রেস্টে আছে এবং এটা বাঁধা আছে কীভাবে, একটা স্প্রিংয়ের সাহায্যে এবং হচ্ছে একটা স্ট্রিংয়ের সাহায্যে, ওকে। তাহলে অবভিয়াসলি যেহেতু রেস্টে আছে, দ্যাট মিনস আমি বলতে পারি এই ব্লকের যে ওজনটা নিচ দিয়ে কাজ করতেছে সেটা কত, 3g, ওকে। দ্যাট মিনস আমাদের কত হবে, 3 × 9.8, ওকে। তো দ্যাট মিনস হচ্ছে আমাদের কত হবে, 29.4 নিউটন নিচে দিয়ে কাজ করতেছে, ওকে। তার মানে আমরা এটা বলতে পারি যে হচ্ছে সেম বল উপর দিয়ে কাজ করতেছে, এই জন্য তো সিস্টেমটা ইনিশিয়ালি রেস্টে আছে। তো এটা দেওয়া আছে আমাদের কত, 15 নিউটন দেওয়া আছে। তো কেবল বা আমাদের স্ট্রিং যেটাই বল না কেন তার হচ্ছে টান বল হচ্ছে 15 নিউটন, কিন্তু আমাদের তো লাগবে 29.4 নিউটন, ওকে। তো এটাকে কি তাহলে অতিরিক্ত বলটা তাহলে কই থেকে আসবে? অবভিয়াসলি তাহলে কি করবে, স্প্রিং হচ্ছে অতিরিক্ত বলটা উপরের দিকে দিবে। তো স্প্রিং বলটা তাহলে কত মান হবে, 14.4 নিউটন, ওকে। তো স্প্রিং বলের মান হচ্ছে 14.4 নিউটন। তো স্প্রিং বলের মান হচ্ছে উপরের দিকে, তার মানে আমরা এটা বলতে পারি স্প্রিংটা হচ্ছে সংকুচিত অবস্থায় আছে। তো সাপোজ যদি ধরতাম আমরা হচ্ছে এই পজিশনটা মনে করো স্প্রিংয়ের আমাদের নর্মাল অবস্থা ছিল, তো এখান থেকে এটুকু হচ্ছে কী আছে, সংকুচিত অবস্থায় আছে, এই জন্য কি 14.4 নিউটন উপরের দিকে বল উৎপন্ন হয়েছে, তাই না? তাহলে আমরা যদি বলি যে কী পরিমাণ সংকুচিত অবস্থায় আছে এই ইনিশিয়ালি সিস্টেমটা, তাহলে আমরা বের করতে পারি না? অবশ্যই বের করতে পারি। F = K xi, ওকে। তো দ্যাট মিনস এফ এর মান হচ্ছে আমাদের 14.4, xi = 14.4 / 16, ওকে। এটা তো দ্যাট মিনস আমাদের যেটা আসবে (0.09 মিটার, ওকে। সরি, 0.09 মিটার, ওকে। এটা তার মানে হচ্ছে আমাদের যে স্প্রিংটা সেটা হচ্ছে আমাদের ইনিশিয়ালি সে হচ্ছে এটুকু সে কি আছে, সংকুচিত অবস্থায় আছে, ওকে। ও সরি, ইনিশিয়ালি সে কি আছে, এটুকু সংকুচিত অবস্থায় আছে, ওকে। তাহলে আমরা এটুকু পেয়ে গেলাম। এখন যে প্রশ্নে বলতেছে কি বলতেছে দেখো, তো এখন আমাদের প্রশ্নে বলতেছে যে যদি হচ্ছে আমরা এই কেবলটা কি করি, হঠাৎ করে কেটে ফেলি, ওকে, তাহলে হচ্ছে আমাদের এই সিস্টেমটা ম্যাক্সিমাম কি পরিমাণ ডিসপ্লেসমেন্ট করবে, মানে এই বস্তুটা, এই ব্লকটা, 3 কেজি বরের ব্লকটা ম্যাক্সিমাম কি পরিমাণ ডিসপ্লেসমেন্ট করবে এবং হচ্ছে তার ম্যাক্সিমাম স্পিডটা কত হবে, ওকে। এটা তাহলে যদি আমরা সেকেন্ড ফিগারটা আঁকাই যে হচ্ছে আমাদের কেটে ফেলার মুহূর্তে কি হচ্ছে দেখো, তো এটা হচ্ছে আমাদের ব্লক কেটে ফেলার মুহূর্তে আর কি। তো ইনিশিয়ালি তো বল আছে আমাদের 14.4 নিউটন, ওকে। এটা আর নিচের দিকে বল আছে আমাদের কত, 29.4 নিউটন। এইটা কেটে ফেললে মানে কি 15 নিউটন বল এখনও দেওয়া হয়ে গেল, এটা আছে। তাহলে এখন দেখো তো নেট বল তাহলে কোন দিকে কাজ করতেছে, নেট 15 নিউটন বল
নিচের দিকে কাজ করতেছে। ওকে, তার মানে এখন নিচের দিকে ত্বরণ সৃষ্টি হচ্ছে। ওকে, তার মানে হচ্ছে ব্লকটা এখন নিচের দিকে যাবে। ঠিক আছে, তো সাপোজ মনে করো এই লাইন থেকে এটা না, ইনিশিয়াল অবস্থা তো এটা ছিল। তো সাপোজ মনে করো হচ্ছে আমাদের ব্লকটা হচ্ছে এই লাইন থেকে ইনিশিয়াল অবস্থা থেকে সে হচ্ছে এক্স মিটার নিচে নামছে। তখন কী হবে বলো তো? এক্স মিটার যখনই সে নিচে নামবে তখনই কী হবে, তার স্প্রিং ফোর্স বাড়বে, তাই না? অবভিয়াসলি যত নিচে নামবে তত কী হবে, স্প্রিং ফোর্স বাড়বে। কিন্তু উপরের ফোর্স হচ্ছে কনস্ট্যান্ট, আর নিচের ফোর্স কী হচ্ছে, যত নিচে নামতেছে তত বাড়তেছে। ওকে, তো বাড়তে একটা পর্যায়ে কী হবে, নিচের স্প্রিং ফোর্সটা ওজনের সমান হয়ে যাবে। ওকে, ঠিক আছে না? এটাই তো হবে। তাহলে এক্স পরিমাণ যদি নিচে নামে তখন আমাদের কী পরিমাণ বল উপর দিকে কাজ করবে? কে এক্স প্লাস 14.4 নিউটন, তাই না? ইনিশিয়ালি ছিল 14.4 নিউটন। তারপর এই পজিশন থেকে কী হলো, সেটা সুন্দর করে একটু দেখা। এটা ছিল। ওকে, এটা হচ্ছে ইনিশিয়াল অবস্থা ছিল। তো এখান থেকে সে এক্স মিটার নিচে নামছে, দ্যাট মিনস হচ্ছে কত, তাহলে ফোর্স বাড়বে কত, কে এক্স প্লাস 14.4 নিউটন। এইটা হচ্ছে কাকে অপোজ করতেছে, 29.4 নিউটনটাকে অপোজ করতেছে ওইটা। তো তবুও এই এক্স মিটার নিচে নামার পরে তবুও যদি আমাদের নিচের দিকে বল থাকে, তার মানে হচ্ছে এখনও কি হয়নি, এই বলটা এতটাও বাড়েনি যে হচ্ছে 29.4 নিউটনের সমান হবে। ওকে, তারপর হচ্ছে আবার বাড়তে মনে করো এখান থেকে মনে করো হচ্ছে আমাদের এক্স অন পরিমাণ নিচে নামছে। ওকে, সিস্টেমটা হচ্ছে এক্স অন পরিমাণ নিচে নামছে। যখনই এক্স অন পরিমাণ নিচে নামছে তখন আমরা দেখতেছি যে উপরের বল এবং নিচের বলটা সেম হয়ে যাচ্ছে, কারণ যত নিচে নামবে তত কি স্প্রিং ফোর্স বাড়তে থাকবে, তাই না? তো একটা এক্সের মানের জন্য কি হবে, এই টোটাল স্প্রিং ফোর্সের মানটা বস্তুর ওজনের সমান হয়ে যাবে। এই তো তাহলে এই কন্ডিশনে কি হচ্ছে বলো তো? এতক্ষণ কি ছিল, এতক্ষণ নিচের দিকে আমাদের কি ছিল, এতক্ষণ সব কন্ডিশনে কি ছিল, নিচের দিকে আমাদের ত্বরণ ছিল। ওকে, নিচের দিকে আমাদের ত্বরণ ছিল, এতক্ষণ ত্বরণ ছিল। তো নিচের দিকে ত্বরণ ছিল মানে কি, এতক্ষণ ভেলোসিটি বাড়তেছিল, নিচের দিকে বাড়তেছিল। তো এই পজিশনে যখন হয়ে যাচ্ছে তখন এই পজিশনে কি ত্বরণ কত হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে, তাই না? ত্বরণ শূন্য হয়ে যাচ্ছে মানে কি, এই পজিশনে পরের কন্ডিশন কী হবে বলো তো? এই কন্ডিশনে পরের কন্ডিশন মনে করো এর থেকে একটু বাড়লো, এর থেকে যদি আরেকটু নিচে নামে, বক্সটা যদি এর থেকে আরেকটু নিচে নামে তখন কি হবে, তখন হচ্ছে তো স্প্রিং ফোর্সের মান বেশি হবে, তাই না? যেহেতু এই বলটা আরও নিচে নামতেছে, স্প্রিংটা আরও নিচে নামলে কী হবে, স্প্রিং ফোর্সের মান বড় হবে, আর ওজনের মানটা কম, ওজন থেকে বাদ দিলে কি হবে, নেট বলটা উপর দিয়ে কাজ করবে। তার মানে হচ্ছে নেট বলটা উপর দিয়ে কাজ করবে, বাট বস্তুটার হচ্ছে বেগ হচ্ছে নিচের দিয়ে কাজ করবে। তার মানে হচ্ছে এখানে রিটার্ডেশন হবে। এখন যত নিচে নামবে তত কী হবে, আরও বেগটা কমতে থাকবে, কমতে একটা পর্যায়ে কী হবে, শূন্য হবে, কারণ হচ্ছে আমার উপরের দিকে হচ্ছে রিটার্ডেশন ফোর্স এখন কাজ করতেছে। ওকেটা তার মানে আমরা বলতে পারি এই যে এই কন্ডিশন এ ইকুয়ালস টু 0, এই কন্ডিশনেই হচ্ছে আমাদের ভেলোসিটিটা কী হবে, ম্যাক্সিমাম হবে। কারণ এর পরের কন্ডিশনগুলোতে কী হচ্ছে, আমাদের স্প্রিং ফোর্সের মান বেড়ে যাচ্ছে, যার ফলে কী হচ্ছে, নেট ফোর্স উপর দিয়ে কাজ করতেছে, যার ফলে কী হচ্ছে, এখন বেগ কমতেছে, তাই না? তার মানে হচ্ছে এটা হচ্ছে লিমিটিং কন্ডিশন। ওকে, তাহলে তোমাকে তো প্রথম বি নাম্বার প্রশ্ন এটাই বলছে যে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম স্পিড অফ দ্য ব্লক বের করো। ওকে, তো সেটাই বের করি তাহলে হেয়ার লিখি, হেয়ার ফর ভি ম্যাক্স
কে এক্স অন প্লাস 14.4 ইকুয়ালস টু আমাদের কত হবে 29.4। দ্যাট মিন্স এক্স অন ইকুয়ালস টু আমাদের কত হবে 15/1600 এত মিটার। ওকে, এত পেয়ে গেলাম। তাহলে আমরা এক্স অনের মান পেয়ে গেলাম। ওকে, তাহলে এখন তোমাকে বলছে ম্যাক্সিমাম স্পিড বের করো। এখন আমার তো এক্স অনের মানটা বের করতে বলো না, আমাকে বসে ওই এক্স অন পজিশনে ম্যাক্সিমাম স্পিডটা কত হবে। ওকে, তো এটা বের করার সবচেয়ে সহজ উপায় কি, দেখো সবচেয়ে সহজ উপায় কি, এইটা তো আমাদের ইনিশিয়াল অবস্থা ছিল, আমরা এখান থেকে কী করছিলাম শুরু করছিলাম, তাই না? এখান থেকে, এই যে এখান থেকে আমরা শুরু করছিলাম, মানে হচ্ছে এটাকে আমরা কি দিলাম, এটাকে হচ্ছে আমরা 1 নাম্বার পজিশন দিই। এখান থেকে শুরু করছিলাম, 1 নাম্বার পজিশন দিলাম। এই 1 নাম্বার পজিশনে কী কী ছিল বলো তো? ব্লকের ইনিশিয়াল স্পিড কত ছিল? 0 ছিল। ওকে, এবং আমাদের 2 নাম্বার পজিশন কোনটা? এটা, যে এই পজিশন হচ্ছে আমাদের ম্যাক্সিমাম স্পিড হচ্ছে যেটা, তো এটা হচ্ছে আমাদের কি 2 নাম্বার পজিশন। ওকে, এইটা তো আমরা 1 থেকে 2 এর মাঝে কী কী ফোর্স কাজ করতেছে? একটা স্প্রিং ফোর্স কাজ করতেছে, আর একটা কি গ্র্যাভিটেশন ফোর্স কাজ করতেছে, তাই না? তাহলে আমি কী করতে পারি, অ্যাপ্লাইং ওয়েট, তাই না, ওয়ার্ক এনার্জি থিওরেম বিটুইন 1 and 2, ঠিক আছে? তো এই পজিশনে যেহেতু আমাদের ভি ম্যাক্সিমাম, এই পজিশন হচ্ছে আমাদের ভেলোসিটি হচ্ছে ম্যাক্সিমাম। ওকে, এটা আমাকে বের করতে হবে, ভি হচ্ছে ম্যাক্সিমাম, রাইট? ওকে, এই তো। তাহলে অ্যাপ্লাইং ওয়েট অ্যাপ্লাই করো, তাহলে কি হবে বিটুইন 1 and 2। তাহলে আমি কী লিখতে পারি, ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস ইকুয়ালস টু কত, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি অফ দ্য ব্লক, রাইট? অথবা আমরা যেহেতু এটা দুটোই, এখানে কী কী ফোর্স কাজ করতেছে বলো তো? এই বস্তুটা সরণ হচ্ছে কত, এক্স অন পর্যন্ত সরণ হচ্ছে, তাই না? এক্স অন পর্যন্ত হচ্ছে একটা কি গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, আর একটা কি ফোর্স আছে এই ব্লকের উপরে, আর একটা হচ্ছে স্প্রিং ফোর্স আছে। ওকে, এবং স্প্রিং ফোর্স দ্বারা কিন্তু কাজ কি নেগেটিভ, উপরের দিকে কাজ করতেছে, স্প্রিং ফোর্স সরণ হচ্ছে নিচের দিকে, কিন্তু আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা কিন্তু কাজ কি পজিটিভ, নিচের দিকে। তাহলে আমরা কী বলতে পারি, 3g এক্স অন মাইনাস আমাদের স্প্রিং ফোর্সের মান কত, কে এক্স প্লাস 14.4 না এত, ইন্টু কত ডিএক্স। ওকে, এত ইকুয়ালস টু কত, হাফ ইন্টু 3 ইন্টু কত ভি ম্যাক্স স্কোয়ার, রাইট? এই তো বিয়োগ 0, কারণ হচ্ছে ইনিশিয়াল কারেন্টিং আছে 0 এখান থেকে। তাহলে আমি এখান থেকে কী বলতে পারি, 29.4 এক্স অন বিয়োগ, এটা কত হবে আমাদের 800 এক্স অন স্কোয়ার মাইনাস 14.4 এক্স অন ইকুয়ালস টু হচ্ছে আমাদের 1.5 ভি ম্যাক্স স্কোয়ার। ওকে, এটা তো এটাকে যদি আমরা ফার্দার সলভ করি তাহলে কত আসবে, এটা হচ্ছে আমাদের আসবে 15 এক্স অন বিয়োগ 800 এক্স অন স্কোয়ার ইকুয়ালস টু 1.5 ভি ম্যাক্স স্কোয়ার। ওকে, এটা দ্যাট মিনস আমাদের আসবে কত, 15 ইন্টু তো এইটাকে যখন আমরা সলভ করবো তখন পাবো 1.5 ভি ম্যাক্স স্কোয়ার ইকুয়ালস টু 0.0703। ওকে, তো এটাকে যদি ফার্দার সলভ করি তাহলে আমাদের ভি ম্যাক্স আসবে কত,
0.216 মিটার পার সেকেন্ড। তো এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড আনসার। ওকে, এটা তো এটা গেল আমাদের কি ভি ম্যাক্স গেল। তো এবার হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কত হবে এটা আমাকে বের করতে হবে। ওকে, তো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট আমরা কীভাবে বের করবো? সেমভাবে এখানে দেখো তো, এই যে এখানে ইকুয়ালস টু 0 হয়ে গেল, রাইট? এটার পরে কি হয়ে যাচ্ছে? এটার পরে তো আমাদের স্প্রিং ফোর্সের মান বেড়ে যাচ্ছে এবং হচ্ছে আমাদের ওজন তো ঠিকই আছে। তো এই জন্য কী হয়ে যাচ্ছে? উপরের দিকে কাজ করবে বল, উপরের দিকে বল কাজ করবে, দ্যাট মিনস হচ্ছে উপরের দিকে ত্বরণ হবে। তো বেগটা তো এখানে ম্যাক্সিমাম ছিল, এখন বেগটা তো কমতে হবে। কমতেছে কার কারণে? এই রিটার্ডেশনের কারণে কমবে। কমতে কমতে হচ্ছে একটা ফাইনাল পজিশন চলে আসবে যখন আমাদের কি হবে, এই ব্লকের ফাইনাল স্পিড কত হয়ে যাবে? আমাদের 0 হয়ে যাবে। তো আমরা ধরে নিই যে হচ্ছে এই ব্লকটা, এই যে ইনিশিয়াল লাইন থেকে সে হচ্ছে যখন ফাইনাল স্পিড 0 হয়েছে ততক্ষণ পর্যন্ত সে এক্স এ ফাইনাল অতিক্রম করছে, তাই না? এটা তো সিম্পলভাবে আমাদের এটা এখন বের করতে হবে। এটা বের করার উপায় কি? তো সেম ওয়েতে আমরা যদি এইটাকে হচ্ছে, এইটা হচ্ছে আমাদের কি ইনিশিয়াল পজিশনটা হচ্ছে 1 নাম্বার পজিশন, অ্যান্ড এটা হচ্ছে কি আমাদের 2 নাম্বার পজিশন। ওকে, এটা তাই তো ঠিক আছে না? ইনিশিয়াল পজিশন থেকে শুরু হয়েছে এবং ফাইনাল পজিশন নিয়ে আমার বেগ কত হয়ে গেছে? 0 হয়ে গেছে। ওকেটা তাহলে সেমভাবে অ্যাপ্লাইং, এটা হচ্ছে আমাদের এ নাম্বার। ওকে, অ্যান্ড এর আগে যেটা করলাম এটা হচ্ছে বি নাম্বার। তো অ্যাপ্লাইং ওয়ার্ক এনার্জি থিওরেম। ওকে, সেমভাবে বিটুইন 1 and 2। তাহলে কী হবে? ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস, কী ফোর্স আছে? স্প্রিং ফোর্স, যেটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ক ডান ইন্টু ডিএক্স প্লাস এমজি ইন্টু কত? এক্স এফ ফাইনাল ইকুয়ালস টু হচ্ছে আমাদের কত? চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কত হবে? ইনিশিয়াল কাইনেটিক এনার্জি 0, ফাইনাল কাইনেটিক এনার্জি কি থেমে যাচ্ছে? 0। তো এখানে মান বসা, এখানে 0 থেকে কত? এক্স এফ, তাই না? এটা তো এটা এখানে মাইনাস, তাই না? তাহলে কত হবে? মাইনাস কে এক্স এত স্কোয়ার মাইনাস 14.4 এক্স এফ মাইনাস প্লাস 29.4 এক্স এফ ইকুয়ালস টু 0। ওকে, তো এটাকে যদি আমরা ফার্দার সলভ করি তাহলে কত আসে? মাইনাস 800 এক্স এফ স্কোয়ার মাইনাস 15 এক্স এফ ইকুয়ালস টু 0। ওকে, দ্যাট মিনস যেটা আসবে সেটা কত আসবে আমার? এক্স এফ ইকুয়ালস টু হবে 15/800। ওকে, এইটা দ্যাট মিনস আমাদের আসবে কত? এটা 15/800 মানে হচ্ছে আমাদের 15/800, দ্যাট মিনস হচ্ছে 0.01875 এত মিটার। তো এইটাই হচ্ছে আমাদের ফাইনাল পজিশন, যে পজিশন পর্যন্ত হচ্ছে আমাদের এই স্প্রিং ব্লকটা এই ব্লকটা হচ্ছে মুভ করবে এবং যেখানে গিয়ে হচ্ছে আমাদের বেগটা কত হবে? আমাদের 0 হবে। ওকে, এটা ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। একটু এগুলো সুন্দর করে রাখি। ওকে, হ্যাঁ, আই থিঙ্ক আশা করি বুঝতে পারবে সব কিছু।